এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে দিনটা শুরু করছি। এখন সময় হচ্ছে 6:09। আমি উঠেছি সেই 5:30টায়। তো যাই হোক, উঠেছি, মেয়ের পাশেই শুয়েছিলাম। তো যেহেতু ওর বাবার আজকেও ডিউটিটা চলছে, তো সেজন্য ভাবছি একটু রান্নাবান্নাটা করে নেবো, নাহলে মেয়ে ভীষণ বিরক্ত করবে। আর একটু পরপরই ও ঘুম থেকে উঠে যায়, তো সেই জন্য ভাবছি রান্নাটা বসিয়ে দেবো। আর বাইরের দৃশ্যটা তোমাদেরকে একবার দেখাই। তো চলো সেটা ব্যাক ক্যামেরায় দেখাই, তোমরা আমার সঙ্গে এনজয় করতে থাকো শেষ পর্যন্ত। ব্রেকফাস্ট তৈরি করতে হবে, তো সব কিছু রেডি করবো চটপট। তো চলো আগে তোমাদেরকে দেখিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ যে এই জঙ্গলটা নিয়ে আমার প্রচুর আক্ষেপ ছিল যে আমরা কোথায় রয়েছি, এই সেই। তো সেই জঙ্গলটাকে কিন্তু পরিষ্কার করে দিয়েছে রীতিমতো। সেখানে কিন্তু কালকের বৃষ্টিতেই, শুধুমাত্র কালকের বৃষ্টিতেই জল জমে গেছে এবং চারিদিকটাই দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। আর এই যে যে গাছগুলো রয়েছে, এগুলো গাছ এই দেখতে পাচ্ছ ডাল ভেঙে গেছে, সেই ডালটাই তো সুন্দর করে মোটামুটি যতটা সম্ভব হয়েছে জেসিবিতে পরিষ্কার করে দিয়েছে। তো ভালোই লাগছে, বেশ সুন্দর লাগছে। ওয়েদারটাও দারুণ রয়েছে এখন সকাল সকাল। আর বৃষ্টি হয়ে দেখতে পাচ্ছ জলটা কিন্তু বেশ ভালো দাঁড়িয়ে গেছে। তো এই জায়গাটায় জলটা কিন্তু আগেও জমতো, তো সেটা আমি খুবভাবে মিস করতাম। তো যাই হোক, সেই ইচ্ছেটাও পূর্ণ হয়ে গেল এবং জলটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার এরকম জমে জমে থাকলে, বিশেষ করে বর্ষার জলটা। আর যেসব গাছপালাগুলো রয়েছে সেগুলো সব নানান ধরনের গাছ, দেখতেই পাচ্ছ। রাস্তা পুরো ক্লিয়ার, এখান থেকে পুরো আমার যে পুরনো কোয়ার্টার পুরো দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমার কিন্তু পুরনো কোয়ার্টার, এটা আমার আগের কোয়ার্টার ছিল। তো চলো এবার রান্নাবান্না বসাই। তো চলো, এখানে বেশি সময় দাঁড়াবো না, নাহলে আবার ঘুম থেকে উঠে যাবে। তো চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরের একটা কাজ শুধু বাকি ছিল, যেহেতু ওকে নিয়ে সারাদিন আর কাজ করা হয়নি। তো সেটা হচ্ছে গ্যাসটাকে একটু পরিষ্কার করবো, তার আগে আমি ব্রেকফাস্টটা বসিয়ে নেব। তো চলো এনজয় করো শেষ পর্যন্ত। আজকে সকাল সকাল সবজি কাটছি, তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। অনেকেই বলো যে ঘরের কাজগুলো একটু শেয়ার করতে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো এখানে আমি একটা মিক্স ভেজ তৈরি করব বলে ঘরে আমি সবজি কাটছি, এবং সেটা বটি দিয়ে নয়, ঝুড়ি দিয়েই কাটছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার এখানে সব সময় তো এই সবজিগুলো পাওয়াও যায় না, তাই অনেকটা দূর থেকে আনতে হয়, তাই বেশি করে এনে ফ্রিজে রেখে দিই। আর তারপরে অল্প অল্প করে, আর এই মিক্স ভেজটা আমাদের রেগুলারই হয়, ম্যাক্সিমাম ডেতেই এই মিক্স ভেজটাই হয় বেশি। আর তারপরে সব মাছের ঝোল টোল, ডাল, এগুলো হয়। ডাল আর একটা মিক্স ভেজ রেগুলার হবেই, ভাজা ঠাজা না হোক তাহলেও। তো অ্যাকচুয়ালি সবজিটা খাওয়াটা খুব ভালো, তো সেই জন্য একটা মিক্স ভেজ করে রাখি, যাতে করে সব রকম ভিটামিনস অ্যান্ড মিনারেলস সব যেন যায়। আর যেহেতু আমাদের এখন নিরামিষ চলছে, তাই জন্য আজকে একটা মিক্স ভেজ করেছি শুধুমাত্র আদা বাটা জিরে বাটা দিয়ে। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজবো বলে উচ্ছেটাকেও কেটে নিচ্ছি সুন্দর করে। উচ্ছে ভাজা, মিক্স ভেজ, ডাল, ভাত, এই কটাই আজকে রান্না হবে। তো আজকে আমি একটু শেয়ার করেছি সব কিছুই তোমাদের সাথে। তো এখানে আমি একটু গ্যাসটা পরিষ্কার করছি, যেহেতু 3-4 দিন ধরে গ্যাস পরিষ্কার করতেই পারিনি, সময়ই পাইনি, তাই ভাবলাম যে আজকে যেহেতু একটু ডিপ ক্লিন করবো, তাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে প্রথমে একটু সার্ফ দিয়ে ওই কী বলে যেটা দিয়ে বাসন মাজি সেটা দিয়েই একটু মেজে নিই, তারপরে আস্তে আস্তে কাপড় দিয়ে পরিষ্কার করি। তাতে করে কি হয়, একদম নতুনের পরিষ্কার করলাম আর সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল। তো যাই হোক, ডাল সেদ্ধটা হয়ে গেছে কিছু, এটা একটা ভালো, আর এটার জন্য অনেকটা সময় দিতে হয়। তো এবার আমি ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে, আর হচ্ছে উচ্ছে ভাজবো গ্যাসে। তো এই যে আমার তেলটা গরম হচ্ছে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। তেল ফাইনালি গরম হয়ে গেছে। বেশ কিছুদিন ধরে সকালবেলায় সকালে আর ওঠা হয়নি।
তো রান্নাবান্না করতেও একটু দেরি হতো। তো আজকে যেহেতু দেখলাম যে উঠেই গেছি, তো সেই জন্য আর না ঘুমিয়ে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। তো এরকম হলে না সুবিধে হয়, সকালবেলাটা তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ হয়ে গেলে তারপর সারাদিন বসে থাকো, কোনো কাজ নেই, সেরকম কাজ নেই। তো চলো রান্নাবান্না শেষ করি, তারপরে ফিরছি, একবার মেয়েকে একটু দেখে আসি, কারণ আবার উঠে খেলতে শুরু করে দেয়, না কান্না করে না, ঘুমোচ্ছে। যাক ঘুমাক। এই যে হচ্ছে জন্মাষ্টমী, তাই সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। যদিও আমি জন্মাষ্টমী করি না, কেননা আমার ঘরে তো ঠাকুর রাখিনি। তো তো যারা জন্মাষ্টমী করছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল, আর এমনিও জন্মাষ্টমীর সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তো আজকে চেষ্টা করব মেয়েকে যদি একটু সাজানো যায়, জানি অনেকটাই ছোট, বাট দেখবো, তবু চেষ্টা করে যদি সম্ভব হয়। তো তো চলো, আর আজকে তো সকাল সকাল রান্নাবান্না হয়ে যাচ্ছে। সকালবেলায় না ভাবলাম যে ব্রেকফাস্ট বানাবো, তো তারপরে দেখলাম যে কালকের অনেকটা খিচুড়ি রয়ে গেছে, তো খিচুড়িটাকেই খেতে হবে। তো সেই জন্য আর আলাদা করে কিছু বানাতে হবে না। তো সকালবেলায় ইচ্ছে করছে না যে সকালবেলায় একদম খিচুড়ি খাই, তাই জন্য আমি একটু ভাবলাম যে চা বানাবো। জাস্ট কারেন্টটাও চলে এসছে, ভালোই হয়েছে, ইন্ডাকশানে একটুখানি চাটা করে নেবো। এইমাত্র অনির্বাণকে ফোন করেছিলাম, ঘুম হচ্ছে, কালকে নাইটটা খুব খারাপ গেছে, তো পরে আসবে হয়তো, এখন আর আসবে না। তো চলো, আমার ডাল সেদ্ধ প্রায় হয়ে এসেছে, আর একটু হলেই হয়ে যায়, তো সেইটুকু হয়ে যাক, তো আমি চা বানাবো। তো চলো, চাটাই আগে খাবো। তো তার মধ্যেই দেখলাম কালকে যে রেখেছিলাম ডাবের জলটা, তো সেটাই আগে খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে রিয়েল ফ্রুটের জুস যেটা, তো সেটাই ডাবের জল ছিল, আমি কিনেছিলাম দুটো, তো সেটাই রয়ে গেছিলো। তো এটাই খেয়ে নিই ফার্স্টে, তারপরে চা খাবো। তো চলো খাওয়া যাক। ফ্লেভারটা ভালোই, খারাপ নয়, তবে সবার পছন্দ হয় না, আমি দেখলাম অনেককে দিয়ে রেখেছি, তো সবাই বলছে না এর থেকে আসল ডাবটাই ভালো। বাট হ্যাঁ, সেটা সব থেকে ভালো, কিন্তু এখন না পাওয়া গেলে তো কিছু করার নেই। আমার এখানে আমি আসি, সেখানে সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না, তাই জন্যই দুটো ছিল, দেখলাম হাতের সামনে, নিয়ে চলে এসেছিলাম। তো চলে এলাম, এখানে বসলাম একটু চা নিয়ে, চায়ের প্লেটে চা নিয়ে, আর এখানে আমি আদা মধু দিয়ে চা করে নিয়েছি, আর এইদিকে রয়েছে হচ্ছে বিস্কুটের কৌটা। তো চলো একটু চা বিস্কুট খাওয়া যাক। অনেকদিন আগে থেকেই চায়ে আমি মধু দিয়েই খেতাম, মাঝখানে আবার শুনলাম যে গরম কোনো জিনিসে নাকি মধু দিয়ে খেতে নেই, তো সেই জন্য আবার বন্ধ করে দিয়েছিলাম। তো আজকে আবার মনে করলাম যে না খাই, কেননা কয়েকজনকে দেখছি তারা খাচ্ছে, বাট কী রিজন, কেন কি আমি জানি না, তবে একটু আমাকে গুগল থেকে পড়ে নিতে হবে। তো চলো একটু চা বিস্কুট খাই, সকাল সকাল। ওর বাবা এখনও আসেনি, দেরি হবে হয়তো আসতে, তো ও এলে ওর জন্য আবার নতুন করে দেবো। ভেবেছিলাম যে কম করে একটু চা করব, কিন্তু কম করতে গিয়েও দেখলাম 1 কাপের বেশি হয়ে গেছে। সত্যি আজকে না মানে এত ভালো লাগছে বাইরেটা দেখলে, মানে মনে একটা আলাদাই শান্তি লাগছে। আমি আমার বাবাকেও ফোন করে বললাম যে বাইরেটা যতবারই দেখছি একটা কেমন যেন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, মানে ওই জঙ্গলটা যে কোনোদিনও পরিষ্কার হবে আমি তো স্বপ্নেও ভাবিনি, যা জঙ্গল হয়েছিল। আর ওই গাড়ি ছাড়া সত্যি মানুষের দ্বারা এইভাবে পরিষ্কার করা অসম্ভব হতো, তো যার জন্যই এইবারের কাজটা মেশিন দিয়েই করা হয়েছে। তো চলো চটপট খাই। ওদিকে তো ভাত হচ্ছে, উচ্ছে ভাজা হচ্ছে, ডালটা পুরোপুরি সেদ্ধ হয়নি সেটাও। এই হচ্ছে কালকের খিচুড়ি, তো আজকের ব্রেকফাস্টেও হয়ে গেল। আর এখানে রয়েছে লাউয়ের জুস, যেটা ভীষণ উপকারী। আজকে না বেশ রিলিফ লাগছে, তার কারণ হচ্ছে রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেছে, অনির্বাণ এসছে খাবে, খেয়ে দিয়ে ও আবার বেরিয়ে যাবে। মেয়ে একটু ঘুমোচ্ছে, ঘুমোক, দিয়ে ওকে তুলবো, তারপর ওকেও খাওয়াবো। তো চলো, অনেকটা খিচুড়ি রয়েছে, এখনও মনে হয় খেয়ে শেষ করতে পারবো না। ব্রেকফাস্টে আমি নিয়েছি
দই আর হচ্ছে খিচুড়ি, আর অনির্বাণকেও দিয়েছি দই একটু এখানে। ওর তো খাওয়া হয়ে গেছে আগেই, লাউয়ের জুস আর হচ্ছে খিচুড়ি। তো মেয়ে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গেল, ওকে দুটো কলা খাইয়ে দিয়েছি, একটু আপেল একটু লেবুর রস সব মিশিয়ে খাইয়ে দিয়েছি সকালে। তো জাস্ট ঘুমোচ্ছে, আর আমি এখন নিয়ে চলে এসেছি আমার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে একদম প্রপারলি ভ্লগ স্টার্ট করলাম, একদম মানে ঠিকঠাক করে। তো অনেক দিন ধরেই আমার বিষয়টা স্কিপ হতে 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 মানে একদম প্রায় 1 মাসের মতোই হয়ে গেছে যে এই ধরনের হচ্ছে, মানে একদিন দিচ্ছি তো 5 দিন দিচ্ছি না। তো যাই হোক, আজকে স্টার্ট করেছি যখন পুরোপুরি ঠিকঠাক করে করছি, তো দেখা যাক কতদূর কী হয়। তো চলো আমি চটপট খেয়ে নিই, এখন বেলা অনেক হয়ে গেছে, 11টা 4 বাজে। তো আমি আমার ব্রেকফাস্ট এত বেলাতেই করছি। আর মেয়ে কান্না করছিল, মানে ওকে একটু একটু ভুলিয়ে ভালিয়ে এদিক ওদিক করতে করতেই দেরি হয়ে যায়। তো চলো, বাইরেটা দেখলে আমার সত্যি এখনও এত ভালো লাগছে না, বিশ্বাস করো, খুব ভালো লাগছে। মানে দেখলে এখান থেকে পুরো একদম হসপিটাল পর্যন্ত দেখতে পাচ্ছি, তো সেটা একটা বিশাল ভালো লাগছে। আজকে জন্মাষ্টমী, তাই ভাবলাম মেয়েকে একটু সাজিয়ে দিই, ঠাকুরের তিলক করে দিই, তো সেটাই করে দিয়েছি। আর তার সঙ্গে একটুখানি নিজের যা ছিল ঘরোয়া সেগুলো একটু পরিয়ে ওকে একটু ফটো তুলেছি। তবে এটা কেউ ভেবো না যে আমি ঠাকুরকে সাজানোর চেষ্টা করেছি, কেননা আমরা মানুষ, তাই আমরা কখনোই ঠাকুর সাজতে পারি না। আমরা ঠাকুরের তিলকটা অবশ্যই পরতেই পারি, না হলে আমি এখানে ময়ূর পালক টালক সব দেওয়া যায়, সেগুলো কিন্তু দিইনি। তো শুধুমাত্র একটা সাধারণ বাচ্চাকে যেমনভাবে সাজানো যায়, তাই জাস্ট ঠাকুরের তিলকটুকুই নেওয়া হয়েছে, আর কিচ্ছু নয়। তো মেয়েকে আমি আজকে একটু ছেলেদের প্যাটার্নেই সাজিয়েছি, তো ইচ্ছে ছিল যে একটু ওই টাইপের একটু সাজাবো। তো যাই হোক, কেমন লাগলো একটু জানিও। আর ওর যেহেতু 9 মান্থ কমপ্লিট হয়েছে, সেই ফটোশ্যুটটা আমার করা হয়নি 2 তারিখে, তাই আমি আজকেই করে দিলাম। আর আমাদের রান্না হয়েছে এই যে উচ্ছে ভাজা, ডাল আর মিক্স ভেজ আর ভাত, বলেইছিলাম তোমাদের আগেই যে এগুলোই হবে। আর এই যে মেয়ে মোটে এগুলো রাখতেই চাইছে না গায়ে, তাই সব খুলেই দিয়েছি। তারপর একটু গাড়িতে বসে বসে খেলছিল, তাই ভাবলাম যে একটু শ্যুট করে নিই, দেখি। মানে একটা ছবি কালকের ভালো আসেনি। তো যাই হোক, কী যে হয়েছে জানি না, এই যে এখন নিয়ে একটু আবারও একটু অন্যরকমভাবে সাজালাম। মানে অনেকবার আমাকে সাজাতে হয়েছে এবং খুলতে হয়েছে ড্রেস ওর 3-4 বার করে। ছোট বাচ্চা, 9 মাসের বাচ্চার আর কী হবে। তো যাই হোক, যেটুকু যা করেছে অনেক ভালো, তবে ছবিগুলো একটাও ভালো আসেনি, খুব দুঃখ পেয়েছি আমি। একটা ছবিও ভালো আসেনি, ওর বাবা ছবিগুলো ভালো করে তুলতে পারেনি। তো ওর কোনো দোষ নেই, ও অনেকটা সময়ই দিয়েছিল। আর ছোট্ট বাচ্চা এইসব পড়ালে তো ইরিটেট হয়ই, ভীষণ বিরক্তি একটা মানে ব্যাপারই হয়। তো দেখো এখন কান্নাও করছে, তারপরে আবার মানে ঠিকও হয়ে গেছে সঙ্গে সঙ্গে। তো এবার আমরা একটু ওর সঙ্গে ছবি তুলছিলাম, ওর বাবাও তুলেছে, আমিও তুলেছি। তো সে আর তা চাইছেই না, যদিও আমি কোলে নিয়েছি বলে একটু চুপচাপ আছে, ফোনের দিকে তাকিয়ে রয়েছে। আর ওই যে ব্লগ করি বলে ও নিজেও তাকিয়ে একটু কথাবার্তা বলে, তো আমি অনেক কিছু বলে ভোলানোর চেষ্টা করছিলাম। তো ভীষণই সত্যি ইরিটেট ছিল। তো এবার ও মানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার ও চাইছে যে জিনিসগুলো খুলে দেওয়া হোক। দেখো নিজে হাতে হাতেই কিন্তু টেনে টেনে খুলছে। তো সবার কেমন জন্মাষ্টমী গেল জানিও সবাই। আর আমার ওড়নাটা দিয়েই পরিয়েছি, এমনও কিছু আমি কিনেও কিচ্ছু সাজাইনি। ঘরে আমার যেগুলো ছিল, এটা আমার ওড়না, এটাও আমার ওড়না, দুটোই ওড়না। একটা ওড়না দিয়ে ধুতি করে দিয়েছি, আর একটা ওড়না দিয়ে একটু ওই সাইড দিয়ে ওই কী বলে পৈতে টাইপের করে দিয়েছি। তো যাই হোক, আজকে সন্ধ্যার চা এটা, চা আর বিস্কুট খেতে ইচ্ছা করছিল, দুধ চা, তাই বানিয়ে নিলাম। আর মেয়েও এখানে চা খাওয়ার জন্য এগোচ্ছে। তো আজকে আমাদের রান্না হবে হচ্ছে আলুর দম আর হচ্ছে লুচি। যেহেতু নিরামিষ, তাই ভাবলাম যে ভাত আর করব না, সেজন্য আলুর দম করছি। এই আলুর দমটা কিন্তু বেশ টেস্টি হয়েছে, কিছুই মশলা নয়, শুধু আদা জিরে আর হচ্ছে ধনের গুঁড়ো এইসব দিয়েই করেছি। আর হচ্ছে এখানে আটার পরোটা, লুচি, আটার লুচি করে নিয়েছি। আটার লুচিগুলো খেতে এত সুন্দর হয়েছিল, শুধু জোয়ান আর হচ্ছে কালো জিরে দেওয়ার জন্যে। আর খুব ভালো করে মেখে একটু টাইম রেখে দিয়েছিলাম, যার জন্য আরও বেশি বেশি টেস্টি হয়েছিল। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট একটা রেখে যেও। আমার কিন্তু এগুলো পড়তে ভীষণ ভালো লাগে। কদিন ধরে হচ্ছে আমি কমেন্ট শেয়ার করতে পারছি না, তো কিছুদিন পর থেকে আবার কমেন্ট শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।